ফিলিস্তিন ইসরায়েলের সম্পর্কে শুধু জমির জন্য, নাকি এর পেছনে আছে ধর্ম, রাজনীতি আর বিশ্বশক্তির খেলা? কেন মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে একমত হতে পারে না? চলুন সহজ ভাষায় বুঝে নিই। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর আগে থেকে ব্রিটেনের সমর্থনে ইহুদিরা ফিলিস্তিনের ভূমিতে বসতি স্থাপন করেছিল। তখন থেকে ফিলিস্তিনিরা প্রতিরোধ শুরু করে, আর মুসলিম বিশ্ব তাদেরকে সমর্থন দেয়। এরপর 1967 সালে যুদ্ধের ইসরায়েলে আরো ফিলিস্তিন ভূমি দখল করে নেয়, যার মধ্যে রয়েছে গাজা, পশ্চিম তীর এবং জেরুজালেমের কিছু অংশ। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম দেশগুলো তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, কিন্তু প্রতিবারই পরাজিত হয়। বড় বড় শক্তিধর দেশ ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, আর মুসলিম দেশগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ কিছু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, কিন্তু ইরান, তুরস্ক সহ আরো কিছু দেশ এখনো সরাসরি বিরোধিতা করছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ। আজ ফিলিস্তিনিরা অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে, গাজায় নিয়মিত হামলা হচ্ছে, কিন্তু বিশ্ব শক্তিগুলো নীরব। কিছু মুসলিম দেশ প্রতিবাদ জানালেও কার্যকর কিছু করতে পারছে না। এই সংঘাত কি কখনো শেষ হবে? মুসলিম বিশ্ব কি ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায় কি কিছু করতে পারবে? আপনার মতামত জানাতে ভুলবেন না, আর এই বিষয়ে সচেতনতা ছড়াতে শেয়ার করুন।